আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর আমরা এক নম্বর সমাধান করব। এটা হলো তোমার পৃষ্ঠা নাম্বার হলো 53। ঠিক আছে, দেখো এক নম্বর কি বলছে, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। সূত্রের সাহায্যে কি করতে হবে? গণ গণ মানে হলো তোমার কিউব, আর যদি বলতো বর্গ, এখানে গণ জায়গায় যদি বর্গ বলতো তো স্কয়ার দিতাম আমরা। ঠিক আছে, দেখো এখানে 2x² প্লাস 3y স্কয়ার, খ নম্বর বলছে 7m² মাইনাস 2n, গ নম্বর বলছে 2a মাইনাস বি মাইনাস 3c। ওকে, চলো আমরা সমাধান করি। তো এখানে গণ বলছে মানে কি, আমরা কি করব, প্রত্যেকটা রাশিকে আমরা কি করব, এখানে রাশিকে আমরা গণ দিব। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে গণ। এখানেও খ নম্বর কি করব, ব্র্যাকেট দিয়ে গণ দিব। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কি দিব, গণ দিব, মানে এই গণমানেরও কিউব। ওকে, তো চলো সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিন্তু ঘনের কিছু সূত্র জানার প্রয়োজন আছে। তোমাদের এক নম্বর সূত্র তোমাদের জানতে হবে যে a প্লাস বি হোল স্কয়ার, সরি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তারপরে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র আরেকটা আছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর সূত্র হলো a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আর একটা সূত্র দরকার হবে, এইটা দুইটা সূত্র হয়, a মাইনাস বি হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এই চারটা সূত্র কিন্তু তোমাদের এই অঙ্ক করতে প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো চারটা সূত্র মুখস্থ করে নাও অথবা স্ক্রিনশট দিতে পারো। দেখো আমাদের যে ক নম্বর যে প্রশ্নটা ছিল যে 2x² প্লাস 3y স্কয়ার, এটাকে ঘন করতে হবে। তো পদার্থ রাশি লিখে আমরা কি লিখবো, এই প্রশ্নটা উঠে তারপরে কি দেবো, ঘন, ঘন মানে কিউব, ব্র্যাকেট দিয়ে কিউব দেবো। তো এখানে দেখো আমরা 3xকে যদি আমরা এ ধরি, 3x² আমরা যদি এ ধরি, আর এখানে ফেলাসে ফেলাস, আর 3y² যদি আমরা বি ধরি। ঠিক আছে, তো এখানে ফেলাস হবে। তো এখানে যে আমাদের পাওয়ার মানে কিউব আছে, তো আমরা কিউব দিব। ঠিক আছে, তো এখানে কী দাঁড়াইতেছে, a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউব সূত্র কোনটা বলো তো, a কিউব। আমরা কী করবো বলো তো, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। ঠিক আছে, প্লাস বি কিউব। ওকে, তো এখানে কি সূত্র, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ঠিক আছে, এটা সূত্র। তো a কে বলো তো 3x², বি কে বলো তো 3y²। ওকে, তো যেখানে a থাকবে, a থাকলে আমরা কি লিখবো, 3x², সরি 2x², এই 2x² লেখা হলো, এর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো, ফেলাসের এই ফেলাস। ঠিক আছে, এই ফেলাসে কিন্তু এই ফেলাস হয়েছে। তারপরে দেখো এখানে থ্রির সাথে এই গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হলো, মানে ব্র্যাকেট বা অথবা ইন্টু। তো এই মানে কি বলো তো, এই মানে হলো 2x², 2x² লেখা হলো, এর স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া হলো, দেখছো। আর এর সাথে বি গুণ, এই যে ইন্টু দেওয়া হলো। বি কে বলো তো, বি হলো তোমার 3y², এই 3y² লেখা হলো। এখানে এই ফেলাসের কিন্তু ফেলাস হয়েছে, আর এই থ্রির কিন্তু থ্রি হয়েছে। ঠিক আছে, থ্রির সাথে এই গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো। এ মানে কি বলো তো 2x², এই 2x², এর সাথে বি গুণ, বি মানে কি বলো তো 3y²। তারপরে কি আছে বলো তো, স্কয়ার আছে সেজন্য আমরা কি লিখবো, বি এর স্কয়ার আছে সেজন্য বি এর কি দিব, স্কয়ার দিব, 3y²। তারপরে কি দিব, বি দিব, বি স্কয়ার দিব। এখানে ফেলাসের ফেলাস, বি মানে কি, বি মানে হলো 3y, বি মানে কি বলো তো 3y², এই 3y² দেওয়া হলো, বি এর কিউব আছে কিউব দেওয়া হলো। ওকে, তো এটা সূত্র প্রয়োগ করছিলে, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো আমরা সূত্রটা কেটে ফেলি। এখন দেখো এখানে এই 2 এর কিউব আছে, 2 এর কিউব মানে কি জানো, 2 এর কিউব মানে হলো 2 গুণ 2, 2 এর কিউব মানে হলো তোমার 2 গুণ 2 গুণ 2, মানে 2 তিনবার গুণ নেব। তো 2 এর সাথে 2 গুণ করব, 2 গুণে 4, 4 এর সাথে 2 গুণ করো, 4 গুণে 8, এখানে কি হয় 8 হয়। দেখো এখানে 8 দেওয়া হয়েছে। আর এখানে দেখো এক্স, এই এক্সের এক্স লিখবা, এখানে দেখো পাওয়ার 2, তারপরে পাওয়ার 3, তো পাওয়ার গুণ হয়, 3 গুণে কী হয় 6, 6 দেওয়া হয়েছে। এই ফেলাসে কিন্তু ফেলাস। ঠিক আছে, এখানে 3 লেখা হয়েছে, 2 এর মানে স্কয়ার, 2 গুণ 2 মানে 4, আর এই এক্সের এক্স লেখা হয়েছে, এক্সের পাওয়ার 2, তারপরে পাওয়ার 2, মানে 2 গুণে কী হয়েছে 4, 4 লেখা হয়েছে। এখানে ইন্টু লেখা হয়েছে, xy², সরি 3y², 3y² লেখা হলো। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে এই ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে 3 ইন্টু 2x², 3 ইন্টু 2x²। দেখো 3 স্কয়ার আছে, 3 স্কয়ার থাকলে কী হবে বলো তো, 3 3 9 হয়। এক্স এই ওয়াই লেখা হলো, ওয়াইয়ের স্কয়ার আছে, তারপরে স্কয়ার আছে, পাওয়ার কী হয় গুণ হয়, এখানে 2, এখানে 2, 2 গুণে 4, এই ফেলাসের ফেলাস। দেখো আমরা 3 কিউব আছে, 3 কিউব মানে 3 কয়বার গুণ হবে বলো তো, 3বার গুণ হবে নাকি, 3 3বার গুণ হবে, মানে 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে,
তো 3 এর সাথে 3 গুণ করো, 3 3 9 হয় এখানে। এই 9 এর সাথে 3 করো, 3 9 কি 27, এখানে দেখো 27 দেওয়া হয়েছে। আর এখানে দেখো পাওয়ার 2 তারপরে পাওয়ার 3, ঠিক আছে। তো 2 এর সাথে 3 গুণ করলে কি 3 2 6 হয়। তো y কি হবে, কিউব হবে, সরি y 6 হবে পাওয়ার। ওকে, তারপর দেখো এখানে আমরা কি করব, এখানে সেম ওই 8x পাওয়ার x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6 লেখা হয়েছে। আর এখানে এই ফ্যালাস লেগেছে 3 এর সাথে 4, 3 4 কত 12, 12 এর সাথে 3, 3 12 কত 36, 36 লেখা হয়েছে। ওকে, আর এখানে x টু দি পাওয়ার 4 আর y স্কয়ারকে গুণ করলে x টু দি পাওয়ার 4 এবং y স্কয়ারই হয়। এখানে ফ্যালাস লেখা হয়েছে 3 এর সাথে 2 গুণ করো, 3 গুণে 6, 6 এর সাথে 9 গুণ করো, 6 নং 54 হয়েছে। আর x স্কয়ার y টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4, ফ্যালাস আর এখানে যা আছে তাই হবে। এটা হলো তোমার ক নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপর চলো আমরা খ নাম্বার কি বলছে। খ নাম্বার বলছে যে 7m স্কয়ার মাইনাস 2n। তো আমরা পদ্ধতি রাশি ঘন লিখবো, ঘন মানে হলো কি কিউব, ব্র্যাকেট দিয়ে আমরা কিউব লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে, তোমাদের জন্য আরও সুন্দর করে কীভাবে বোঝানো যায় তার চেষ্টা করবো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তা আমি ভাববো যে তোমরা তো আমার জন্য সাবস্ক্রাইব করতেছো, তোমরা মনে হয় আমার পরে বুঝতেছো, তো আমি আরও সুন্দর করে আরও বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তো লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবা। তো এখানে দেখো আমরা আদান দিতেছি, একটু আদানটা শেষ হলে আমি করতেছি। তো দেখো এখানে ফির শিক্ষার্থীরা যে আমরা এই 7m স্কয়ারকে আমরা ধরবো, আর মাইনাসের মাইনাস, আর 2nকে আমরা বি ধরবো, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়েছি। তো এই মাইনাস বি হোল কিউব সূত্র কি, এ কিউব এখানে কিন্তু সমান, ঠিক আছে। তো এ কিউব এটা মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। তোমাদের সূত্র কিন্তু মুখস্থ হতে হবে, শুধু মুখস্থ ছাড়া কিন্তু অঙ্ক পারবা না। এই কাকে দিলাম বলো তো 7m স্কয়ারকে, আর এই যে বি আছে বি কাকে দিলাম 2nকে। ওকে, যেখানেই থাকবে 7m স্কয়ার লিখবো, 7m স্কয়ার লিখবো। তো দেখো এখানে এ আছে, আমরা সমান দিব এ কে বলো তো 7m স্কয়ার লিখলাম, এর কিউব আছে কিউব লিখলাম। এখানে মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, ঠিক আছে। আর এখানে 3 আর 3 সাথে গুণ, এই যে ব্র্যাকেট দেওয়া হলো, এ কে বলো তো m স্কয়ার 7m স্কয়ার লেখা হলো, এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো। এখানে এর সাথে বি গুণ যেন ইন্টু দেওয়া হলো, বি হলো তোমার 2n, এই 2n দেওয়া হলো, এই ফ্যালাসে কিন্তু ফ্যালাস হয়েছে। আর 3 কিন্তু 3 হয়েছে। আর এখানে এ কে বলো তো 7m স্কয়ার লেখা হলো, এর সাথে বি গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো, ঠিক আছে। বি কে বলো তো 2n, আর বি এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো, এই মাইনাসের মাইনাস, বি কে বলো তো 2n দেখা হলো। আর এখানে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো, ঠিক আছে। আসলে তুমি লাইনটা বুঝতে পেরেছো, তো আমি সূত্রটা কেটে দিই। তারপর দেখো এখানে শিক্ষার্থীরা আমরা জানি যে 7 কিউব মানে 7 গুণ 7 কী হবে বলো তো, 7 কিউব মানে কি বলো তো 7 কিউব মানে হলো 7 গুণ 7 3বার গুণ হবে, ঠিক আছে। 7 গুণ 7 গুণ 7, 7 7 49, আর এই 49 সাথে যদি 7 গুণ করো 343 হবে, ঠিক আছে। আর দেখো এখানে এম হবে, এর পাওয়ার 2 আছে, তারপরে কিউব আছে। তো 2 এর পাওয়ার গুণ হয়, 2 এর সাথে 3 গুণ, 3 গুণে 6 হয়, মাইনাসের মাইনাস। আর দেখো এখানে এই আমরা কি করতে পারি, 3 হবে, এই 7 স্কয়ার মানে 7 স্কয়ার আছে, 7 সাথে কি বলো তো 49, এম হবে, এই পাওয়ার গুণ হবে, 2 গুণে 4, 4 হয়েছে, দশমিক, ঠিক আছে। আর এখানে 2n লেখা হলো, ফ্যালাস। এখানে যেরকম লেখা আছে 3 × 7m স্কয়ার, 3 × 7m স্কয়ার লেখা হলো, কারণ আমরা শুধু পাওয়ারের কাজ করবো, ঠিক আছে। 2 এর স্কয়ার মানে হলো 4 হয়, আর n এর স্কয়ার মানে n স্কয়ার হয়, এখানে মাইনাসের মাইনাস। 2 এর কিউব মানে হলো 2 3বার গুণ হইব, হ্যাঁ 2 কয়বার গুণ হইব, 3বার গুণ হইব, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তো 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে তুমি 2 গুণ করলে 4 2 গুণে 8 হয়। দেখো এখানে 8 দেওয়া হয়েছে, আর এখানে n এর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। তো আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পেরেছো, ক্লিয়ার। এবার দেখো এখন আমরা কি করব, এই 343m টু দি পাওয়ার 6, এই 343m টু দি পাওয়ার 6 লিখবো, মাইনাসে মাইনাস। 2 এর সাথে 49 যদি গুণ করি তো আমরা 294 পাবো, আর m টু দি পাওয়ার 4কে m টু দি পাওয়ার 4ই পাবো, ঠিক আছে। সরি, এই 2 এর সাথে আমরা 49 গুণ করবো, 2 এর সাথে 3 এর সাথে 49 গুণ করবো, যা হবে গুণফলের সাথে ওই আমরা যে গুণফল পাবো তার সাথে 2 গুণ করলে আমরা 294 পাবো, ঠিক আছে। তোমরা একটু গুণ করে দেখো। আর এখানে যে m টু দি পাওয়ার 4 আর n, তো m আগে আসে, m টু দি পাওয়ার 4 হইব, তারপরে n আইব, ঠিক আছে। এই ফ্যালাস হয়েছে, এই 2 এর সাথে 7 গুণ হইব, 3 এর সাথে 7 গুণ হইব, 3 এর সাথে 21, ঠিক আছে। 21 সাথে 4 গুণ করলে 4 21 84 হয়, ঠিক আছে। আর m স্কয়ার আর n স্কয়ার, আগে m স্কয়ার তারপরে n স্কয়ার আসে, কারণ m এর পরে n, মাইনাসের মাইনাস, আর 8n কিউব। ওকে, এটা হলো তোমার অ্যান্সার। ক
খ। এবার ঘতে আমরা সমাধান করি। গতে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো গতে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে, তো আমরা প্রদত্ত গণ লিখে কি দেবো, ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো। ওকে, তো এখন দেখো এখানে এই 2a মাইনাস বি এটাকে আমরা এ নিতে পারি, আর মাইনাসের মাইনাস 3c-কে আমরা বি ধরতে পারি, আর উপরে কিউব আছে, যে কিউব আছে কিউব দিলাম। এখন দেখো এখানে আমরা এটা কিছু শুধু নিতে পারি আমরা, এটাকে যদি আমরা এ ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা এ ধরি, আমি সব কেটে দিই, এটাকে যদি আমি এ ধরি, আর এখানে মাইনাসের এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, আর এটাকে যদি বি ধরি, তো কি দ্বারা এখানে আর উপরে কিউব আছে কিউব হবে, তো a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব সূত্র কী বলো তো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি ইন্টু a প্লাস বি নাকি, তো a কিউব লিখবো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস মাইনাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। আবার বলি, a মাইনাস বি হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কাজটা করব। a কে বলো তো, a হলো তোমার 2a মাইনাস বি, এটা হলো a, আর b কে বলো তো 3c, তো যেখানে a লিখবো সেখানে 2a মাইনাস বি লিখবো। দেখো a মানে হলো 2a মাইনাস বি, আর এর কিউব আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া হলো, a মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, a 3 হয়েছে, a কে বলো তো, a হলো তোমার 2a মাইনাস বি, এটা ব্র্যাকেট দেওয়া, তো 2a মাইনাস বি, এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, আর এখানে বি হলো তোমার, আমরা তো এ দিলাম, তারপরে এই যে বি হলো তোমার 3c দেওয়া হলো, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, ঠিক আছে। আর 3 a কে বলো তো 2a মাইনাস বি, আর এখানে বি কে বলো তো 3c দেওয়া হলো, বির স্কোয়ার আছে সেজন্য এখানে স্কোয়ার দেওয়া হলো। ওকে, তার দেখেন মাইনাসে মাইনাস, আর বি মানে হলো 3c, আর বির কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। আশা করি তুমি সূত্রটা প্রয়োগ করতে পারছো। তারপর দেখো এখানে আমরা এই 2a মাইনাস বি কিউব, এটা আমরা সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। এই 2a কে ধরবো a, মাইনাসে মাইনাস, আর বি কে ধরবো কি বি ধরবো, তো a কিউব হয়, তো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তো এখান থেকে a কিউব লেখা আছে, এখানে লেখা আছে a কিউব, a লিখছে 2a, এর উপর কিউব আছে কিউব দেওয়া হলো, এই মাইনাস সূত্রের মাইনাস এটা, আর 3, তো আমি সূত্রটা লিখি তো তোমার সুবিধা হবে। তো সূত্র হলো কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে, এই সূত্র এটা। এখানে আমরা a দিলাম কাকে, a দিলাম 2a কে, আর b দিলাম কাকে, b কে। a দিলাম 2a কে, এর কিউব আছে কিউব দেওয়া হলো, এই মাইনাসের মাইনাস 3 a কে বলো তো 2a লেখা হলো, এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, b কে বলো তো বি লেখা হলো, ফেলাসের ফেলাস 3 লেখা হলো, 3 সাথে a গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হলো, ইন্টু মানে গুণ, আর a মানে কে বলো তো 2a দেওয়া হলো, ঠিক আছে, a মানে হলো 2a। তারপর দেখো বি কে বলো তো, বি হলো বি মানে বি লেখা হলো, বি স্কোয়ার মানে বি স্কোয়ার দেওয়া হলো, এই মাইনাসে মাইনাস বি মানে কে বলো তো বি দেওয়া হলো, বির কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। আশা করি লাইনটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে মাইনাসে মাইনাস আর এ 3 দেখো এখানেও সেম, 2a কে আমরা এ ধরবো, মাইনাসে মাইনাস বি কে আমরা বি ধরবো, ঠিক আছে। তো এই মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3, দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা দেখো এখানে আমরা এ ধরবো 2a কে লেখা হলো, এর স্কোয়ার আছে, এর কি আছে 8, এখানে এখানে তো কিউবের সূত্র না, এখানে স্কোয়ারের সূত্র, এখানে 2a কে ধরবো a, ঠিক আছে, 2a কে যদি আমরা এ ধরি, একটু জুম করি সুবিধা হবে তোমাদের বুঝতে, এই 2a কে ধরিয়ে যদি আমরা 2a কে আমরা এ ধরবো, ঠিক আছে, 2a কে আমরা এ ধরবো, এই মাইনাসের মাইনাস হচ্ছে বি হবে, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি। তো এখানে দেখো a কাকে ধরা হলো, এটা কিন্তু বি, ওকে, a ধরা হলো 2a কে, আর বি ধরা হলো বি কে। তো এখানে আমরা যে নীল কালির দাগ মানে হলো নীল কালির সূত্র এখানে প্রয়োগ করেছে, ঠিক আছে, এই মানটা এখানে বসানো হয়েছে। তো এখানে a মানে 2a লেখা হলো, এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, এ 2 হয়েছে, a কে বলো তো 2a লেখা হলো, বি কে বলো তো বি লেখা হলো, ফেলাসের ফেলাস
বি কে বলো তো বি লেখা হলো, বি এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো, ঠিক আছে। এটুকু হলো এর সূত্র। এখন দেখো এখানে আমাদের 3c আছে, 3c লেখা হলো, এই ফেলাসে কিন্তু ফেলাস দেওয়া হলো, আর 3 লেখা হলো। এখানে এই ব্র্যাকেট দেওয়া হয়েছে 2a লেখা হলো, এই মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হলো, এই বি এর কিন্তু বি দেওয়া হয়েছে। ওকে, এতটুকু কাজ এই পর্যন্ত। তারপর দেখো এখানে 3 ফে স্কয়ার আছে, মানে 3 গুণ 3 মানে 3 3 9, আর সি এর ফে স্কয়ার মানে সি স্কয়ার, এখানে মাইনাসের মাইনাস, 3 ফে কিউব মানে 3 3 বার গুণ হবে, 3 9 27, 27 27 হয়েছে, আর সি এর ফে কিউব মানে সি কিউব। আশা করি তুমি এই লাইনটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা পাওয়ার উপরে কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেই কাজটা আমরা করবো এখানে, ঠিক আছে। দেখো 2 এর ফে কিউব আছে, মানে 2 3 বার গুণ হইব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়েছে, আর এর ফে কিউব মানে এ কিউব, মাইনাসের মাইনাস, এখানে 3 থাকবে, আমরা শুধু পাওয়ার কাজ করবো। 2 এর ফে স্কয়ার মানে 2 গুণ 2 মানে 4, আর এর ফে স্কয়ার মানে এ স্কয়ার হয়, ঠিক আছে। আর এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে বি এর বি রয়ে গেল, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়ে গেছে, আর আমরা এখানে গুণ করতে পারি, 3 গুণ কী হয় 6, 6a লিখবো, এই 6a লেখা হলো। এখানে এটা করতে পারো তোমরা, এই 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 হয়, আর এর এ হয়, আর এখানে বি স্কয়ারের বি স্কয়ার হয়, মাইনাসের মাইনাস, আর এই বি কিউবের বি কিউব হবে। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো তোমরা। তারপর দেখো এখানে মাইনাসের মাইনাস হয়েছে, আর এখানে এই 3 সাথে এই 3 গুণ অবস্থা আছে, কারণ এটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে কি আছে 3c আছে, ঠিক আছে। তো এই 3 সাথে 3 গুণ করলে 3 3 9 হয়, দেখো 9 হয়েছে, আর সি এর সি হয়েছে। ওকে, তো এই কাজটা এখান থেকে হয়েছে। তারপরে এই ব্র্যাকেট দেওয়া হলো, 2 এর ফে স্কয়ার মানে 4 হয়, এর ফে স্কয়ার মানে এ স্কয়ার হয়, মাইনাসের মাইনাস, এই 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়, আর এর সাথে বি গুণ করলে এ বি হয়, এই ফেলাসে ফেলাস বি স্কয়ার হয়। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে এই ফেলাসের ফেলাস, এই ফেলাসে কি ফেলাস হয়েছে। তারপরে দেখো এখানে 3 সাথে এই ব্র্যাকেটের বাইরে কি আছে 9 আছে, ঠিক আছে। এই 3 সাথে কিন্তু 9 গুণ হলো, 3 9 27, এই 27 লেখা হয়েছে, সি কিউবের সি কিউব হয়েছে, সরি এখানে তো সি কিউবের সি কিউব না, সি স্কয়ার, এখানে সি স্কয়ার, এই 9 সাথে এই 3 গুণ হয়েছে, 3 9 27, 27 27 হয়েছে, সি স্কয়ারের সি স্কয়ার হয়েছে। আমি তো বাজুলাম, আমি ভুল দেখছি এখানে। তারপর দেখো এখানে কী রয়ে গেলো আমাদের 2a, যে ব্র্যাকেট 2a মাইনাস বি, এই 2a মাইনাস বি লিখবো, আর এখানে মাইনাস 27 রয়ে গেছে, মাইনাস 27 টু দি পাওয়ার সি, এই যে মাইনাস 27 সি টু দি পাওয়ার 3 রয়ে গেছে, এটা লেখা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই 3 সাথে আমরা এই 9 গুণ করেছি, তো 3 9 27 হয়, 27 হয়েছে, আর এখানে সি স্কয়ারের কিন্তু সি স্কয়ার হয়েছে, আর বাকি যেটা থাকে সেটা আমরা লিখলাম আর তারপরে। তো না বুঝতে পারলে আবার ভিডিওটি টেনে দেখো, তো বুঝতে পারবা। তারপরে আমরা কি করবো শিক্ষার্থীরা, এখানে তো আমাদের এই লাইনটা হয়েছে, এখন আমরা এই 8a কিউবের 8a কিউব লিখবো, মাইনাসে মাইনাস, এই 2 এর 4 এর সাথে 3 গুণ করবো, 3 4 12 হয়েছে, এ স্কয়ার বি এর বি হবে, ঠিক আছে, ফেলাসে ফেলাস। এখানে যা যা আছে, এখানে এই পর্যন্ত যা যা আছে সব ঠিকই আছে। এই 9 এর সাথে এই 4 গুণ হইব, 4 নং কত 36 হবে, আর সি এর সাথে এ স্কয়ার গুণ করলে এ স্কয়ার সি, মানে আগে এ হইব তারপর সি আসে। এখানে এই মাইনাস এর ফেলাস, এই মাইনাসে মাইনাসে কী হয় ফেলাস, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে ফেলাস হয়, ফেলাস হয়েছে। 9 এর সাথে 4 নং 36 হয়েছে, সি এর সাথে এ বি গুণ করলে এ বি সি হবে, আগে এ তারপর বি তারপর সি হয়। এই মাইনাসের সাথে ফেলাস গুণ করলে মাইনাসই হয়, ঠিক আছে। মাইনাসের সাথে ফেলাস গুণ করলে কি মাইনাস হয়, আর বি স্কয়ারের সাথে 9c গুণ করলে 9, 9 হবে বি স্কয়ার, আর বি স্কয়ার হবে সি এর সি হবে। এখানে ফেলাস হবে, এই 7 এর সাথে 2 গুণ করলে 27 2 গুণে 54 হয়, সি স্কয়ার সাথে এ গুণ করলে এ সি স্কয়ার হয়, এই ফেলাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসই হয়, ঠিক আছে। আর 7 সাথে বি গুণ করলে হবে কি 27, সেই সাথে বি গুণ করলে 27 হবে, আর বি এর সাথে সি স্কয়ার গুণ করলে কি হবে বি সি স্কয়ার হবে, মানে এই পুরোটার সাথে এটার গুণ হবে। ওকে, তো 7 সাথে বি গুণ করলে 27 হবে, আর এখানে সি স্কয়ার সাথে বি গুণ করলে আগে বি তারপরে সি স্কয়ার। ওকে, এই মাইনাসের মাইনাস হয়েছে, 27 সি কিউবের 27 সি কিউব হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে ফির শিক্ষার্থীরা, ভিডিওটা বড় হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ বোঝানোর সাপেক্ষে ভালো করে বোঝাতে হলে একটু বেশি সময় নিতে হবে। তো এখানে দেখো আমরা সিরিয়াল সাজাবো, চাইলে তুমি কিন্তু এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারো, আর নাহলে তুমি সাজিয়ে লিখলেও হবে। তো আগে আমরা সাজিয়ে লিখবো কিউবগুলো, দেখো যেখানে কিউব আছে সেগুলো আগে আসবে, এখানে কিউব আছে, এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তো কিউবগুলো আগে আনতে হবে, ঠিক আছে। তো আমরা 8 কিউব, এই যে কিউবগুলো কিন্তু আগে আনা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো স্কয়ারগুলো আগে আনবো,
যেখানে এ আছে দেখো এ স্কোয়ার আছে, হ্যাঁ সরি একটু কেটে দিই তো সুবিধা দেবো। এই যে যেখানে এ স্কোয়ার আছে এগুলো আমরা কাজ আগে করবো, ঠিক আছে। তো এখানে এই যে 12, এই যে -12 এ স্কোয়ার বি, -12 স্কোয়ার বি, তারপরে দেখো এখানে দেখো এ বি স্কোয়ার আছে, এখানে এসে দেখো এখানে কিন্তু কারাডিও হয়, দেখো এখানে -12 এ স্কোয়ার বি, আর দেখো এ স্কোয়ার বি আর কোথায় আছে কিনা, আছে কোথাও না 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 কারাকারি হবে না। আচ্ছা দেখো এখানে দেখো -36, এই যে -36 এ স্কোয়ার সি, এই যে -36 এ স্কোয়ার সি, মানে তুমি এরকম পর্যায়ক্রমে তুমি সাজাতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই যে 54 এস সি স্কোয়ার কোথা থেকে আনলো, এই যে 54 এস সি স্কোয়ার এখান থেকে আনছে। তারপরে দেখো এখানে -9 বি স্কোয়ার সি, -9 বি স্কোয়ার সি কোথায় আছে দেখো, এই যে -9 বি স্কোয়ার সি এখান থেকে আনলো, মানে এগুলো সব সিরিয়াল লেগেছে, তুমি চাইলে উপরেটা অ্যান্সার হিসেবে নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি নিচেটা দিতে পারো, উপরেটা নিতে পারো। তো যদি সময় কম থাকে পরীক্ষার হলে তো তুমি উপরেটা লিখে দিবে, ঠিক আছে, তাও হবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।